গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে না, আর সাথে মামির গাছে এত সুন্দর দুটো ফুল ফুটেছে। তো গাছটার তো নাম জানি না, তবে দেখতে ভীষণই ভালো লাগছিল। সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি আমরা প্রত্যেকে, কারণ তোমাদের তো কালকের ভ্লগে বললামই, তোমরা জেনে গেছো যে আমরা বললাম যে আমরা নৈহাটিতে একটু পুজো দিতে যাব। তো হঠাৎ করে এভাবে যে বড়মার কাছে যেতে পারবো, সত্যি এটা আনএক্সপেক্টেড ছিল। তো কথাতে যেটা আছে আসলেই সেটা বাস্তব, সেটা বুঝতে পারলাম যে মা যদি ডাকে তাহলে কোনো বাধাই কিন্তু হয় না। অনেক দিন ধরে একটা মনে ইচ্ছা রয়েছে যে বড়মার কাছে পুজো দিতে যাব, তারপরে মায়াপুরও যাব করে যাওয়া হচ্ছে না। তবে এখানে এসে হঠাৎ করেই মামি বলল যে আমি নৈহাটিতে যাব করছি, যেতে পারছি না, যদি তোমরা যাও চলো আমরা একসাথে তাহলে ঘুরে আসি। আর তারপরে কিন্তু সবার ইচ্ছে আমরা কিন্তু যাচ্ছি। তবে এই কি পুচকি দুটোকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম প্রথমে, সকাল সকাল যেহেতু না খেয়ে বেরোবো। তো ভাবলাম যদি পুজো দিতে না পারি, তো মামি বললো চলো একটা রিস্ক নিয়েই নিই, যদি নাই পারি পুজো দিতে তাহলে বাইরে থেকে খেয়ে নেবো। তো আমরা সেই ইয়েতেই বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে আমরা তার আগ দিয়েও জানতাম না যে আসলে আমরা পুজো দিতে পারবো কি না। তো দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আর মামিকে কি সুন্দর লাগছে না দেখতে। মামির এই শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল মামিকে পরে। আর তারপরে আমরা টোটোর অপেক্ষা করছিলাম, আর আমাদের সাথে যাবে আরেকটা মামি, তো তার জন্য অপেক্ষা করছিলাম। আর এখানে ফুল গাছগুলো তো ভীষণ কম দাম ছিল, এত সুন্দর সুন্দর ফুল গাছ। কিন্তু এই কি বলতো, ফুল গাছ বাড়িতে লাগালে না বাড়িতে থাকতে হবে, কোথাও যাওয়া যাবে না। ওই জন্য ফুল গাছ আমি অতটা এখন করতে পারি না, কারণ আমি তো এখন এক জায়গায় স্থায়ী বাসিন্দা নই। তো আগে একবার শখ করে লাগিয়েছিলাম, তো কত টাকার গাছ কিনেছিলাম, সব শুকিয়ে গেছিলো। তারপরে দিয়ে আমি ভেবেছি এখন যে না, এইসবের শখ পূরণ আমি পরে করব। কিন্তু হ্যাঁ, দেখতে ভীষণ ভালো লাগে। তো তারপরে আমরা স্টেশনে চলে এসেছি। আসার পরে এই যে মামি মার্শমেলো কিনেছে বুনুর জন্য আর স্বর্ণার জন্য। স্বর্ণা তো খেতে পারে না, তো তবুও স্বর্ণা দেখে ভীষণ খুশি হয়েছিল। তারপরে কিন্তু আরেকটা মামি চলে এসেছে, মামির ফ্রেন্ড আর কি, এখানেই থাকে কলোনিতে। তো মামি বলছিল তোমরা আগে চলে যাও, যেহেতু মামির একটুখানি লেট হবে। তো বললাম আমরা স্টেশনে গিয়ে দেখা করে নেব। আর আমরা এখানে জুয়েলারি স্টেশনে যেগুলো বিক্রি হয় সেগুলো দেখতে দেখতে না হট করে কৃষ্ণনগর লোকালের ট্রেনটা ঢুকেও গেছিলো, বাট আমরা অতটা নোটিস করিনি। তো এই যে দেখো মামিটা চলে এসছে, আর এই যে একটা ছোট্ট মনা। তো আমাদের প্রত্যেকেরই মেয়ে দেখো একটা করে ছোট্ট ছোট্ট, তো ভীষণ ভালো লাগে কিন্তু বেবি গার্ল দেখলে। তা আমি ওর কাছ থেকে নাম শুনছিলাম, তো কি একটা নাম বলেছিল বেশ, আমি না ভুলেও গেছি এখন। তো এখন এই যে আমরা ট্রেনে করে যাচ্ছি, আর ট্রেনের ভিতরে না গরম লাগছিল। মামাকে যেহেতু সোয়েটার পরিয়ে নিয়ে এসেছিলাম, তো ও যেহেতু কেরিয়ার বেল্টের ভিতরে ছিল, তো ওর গরম লাগছিল। আর এখানে হচ্ছে দিদি ওকে নিয়ে বসেছিল। তারপরে ও একটু অস্থির বোধ করছিল, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তারপরে আমরা নৈহাটিতে নেমে গেছি, আর আমরা তো ইচ্ছে নিয়েই যাচ্ছি যে ফুল টুল নিয়ে যাই, যদি পুজো দিতে পারি আর কি। যেহেতু আমরা গেছি তখন ওই 8টা মতন বাজে, 8টা 9টা। এখানে স্টেশন থেকে জবা ফুল, ধূপকাঠি, মিষ্টি এগুলো সব আমরা নিয়ে নিয়েছি, ফুল টুল। তারপরে এসে দেখি হ্যাঁ আমরা পুজো দিতে পারবো, কিন্তু লাইনটা যে এত লম্বা কি বলবো, আমরা শুধু টোটোতে করে যেই যাচ্ছি লাইন আর শেষ হচ্ছে না। তো তারপরে আমরা বলছিলাম বড়মা যদি কাছে তাড়াতাড়ি টেনে নাও। তারপরে একটা দোকানে আমরা চপ্পল টপ্পল খুলে এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো এখানকার মন্দিরে, যে কোনো পান্ডা নেই, কোনো উল্টোপাল্টা টাকা নিয়ে জায়গায় ঢোকানোর ব্যাপার নেই, আর সবাই খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে এগোচ্ছিল, কোনো তাড়াহুড়া ঠেলাঠেলি এসব নেই। তো মামাম দেখতে পাচ্ছ কি খুশি হচ্ছে। তারপরে কিন্তু আমরা ভেতরে ঢুকে গেছি, ভেতরে ঢুকে দেখি আরও লাইন। তবে এই দেখো এরকমভাবে রেলিং করা আছে। আমরা যখন ইউপিতে গেছিলাম ওখানে সমস্ত মন্দিরে দেখেছিলাম এভাবে রেলিং করা। এটা হলে না ঠেলাঠেলি হয় না, অতটা ক্রাউড হয় না, প্লাস অসুবিধা হয় না। তো এখানে দেখো বড়মার মুখটা কিন্তু দেখেও নিয়েছি, আর এত ভালো লাগছিল না, মুখটা দেখে শান্তি পেলাম যে যাক ফাইনালি আমরা আসতে পেরেছি। আর এই অবধি যখন আসতে পেরেছি মায়ের কাছে তো যেতেই পারবো। আর খুব ভালোভাবে কিন্তু মায়ের কাছে গিয়ে আমরা দর্শন করেছি, প্লাস নিজের নাম গোত্রও বলতে পেরেছি। এখানে আমরা সবাই একসাথে গেছিলাম। আর তারপরে তোমাদের দাদাভাইকে একটু ভিডিও কলে দেখালাম, আর ওকে বলছিলাম যে এরকম নৈহাটিতে যাবো। তো আমাকে কখনোই কিছুতে বারণ করে না, তো বললো ঠাকুরের কাছে যাবে, কখনোই না বলবো না, তুমি আগে যাও। এমনিতেও ও ঠাকুর এসবে ভীষণ বিশ্বাস করে। পয়লা বৈশাখের দিন 1 জানুয়ারির দিনও কিন্তু ওর আমি ছিলাম বগুলাতে, মামা বাড়িতে ছিলাম, বাবলা বনে বড় মামার বাড়িতে, আর ও কিন্তু পুজো দিয়েছে আমাদের সবার জন্য। তো এই জিনিসটা ওর মধ্যে আগে থেকেই ভীষণভাবে প্রকট, ঠাকুরের প্রতি বিশ্বাসটা। তো এখানে দেখতেই পারছো খুব সুন্দরভাবে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি। এখানে কিন্তু ওনারা কিছু বলেনি ভিডিও করছিলাম বলে, কারণ ওনারা দেখেছে
ক্যামেরা নিষিদ্ধ লেখা ছিল, তবে একটুখানি মানে করছিলাম, তবে কিছু বলেনি। তো আমাদের এখানে পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর এখন মামাম তো ভীষণ কান্না করছিল, দেখতেই পারছো। তো ওকে ভাবছিলাম যে একটু ফিট করাবো, তার জন্য আমরা এখন প্রথমে কোথাও একটা যাবো ভাবলাম। তো টোটোতে করে প্রথমেই আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, কারণ সকালে তো কিছু খেয়ে আসিনি বললামই তোমাদের। তো ওখানে গিয়েও মামাম কান্না করছে, তারপর ওকে একটু ফিট করালাম, দিয়ে ও একটু শান্ত হলো। তারপরে আমরা যখন রেস্টুরেন্টে এসেছি, বিশ্বাস করো তখন ওপেনিংও হয়নি, কারণ তখন ওই 10:30 11টা মতন বাজে। তো আসার পরে আমরা কি খাবো, ওখানে তো তেমন কিছু রেডিও হয়নি তখন, তবে যা ছিল তাই অর্ডার করা হলো। আর আমরা এখানে ওয়েটই করে যাচ্ছিলাম যে কখন আসবে। আর ততক্ষণে আমাদের বাচ্চাগুলো যে কী করছিল, নাজেহাল হয়ে গেছিলো। রেস্টুরেন্টের লোকরা ভাবছিল এই বাচ্চাগুলো কি করছে। থ্যাংক গড ওখানে ওই গ্লাসগুলো পিতলের ছিল, কারণ মাম্মাম তো কতবার ওগুলো ছুঁড়েও ফেলে দিয়েছে। আর বুনু তো চপ্পল নিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে, আর ওই বুনুটার চপ্পলটা নিয়ে দৌড়াচ্ছিল, আর ওই বুনুটা তো একটু বড় কিন্তু বোঝে না, ও কান্না করছিল। মানে সব কিছু মিলিয়ে আমাদের মানে এত হাসি পাচ্ছিল কি বলবো। তারপরে ফাইনালি খাবার আসার পরে আমরা এখন খেয়ে নিচ্ছিলাম। চিকেনের 2টো রেসিপি অর্ডার করা ছিল, আর ছিল নান পরোটা। আমরা সবাই খাচ্ছিলাম, কিন্তু মামিটা খাচ্ছে না কেন জানো, কারণ এটা মুসলিমদের দোকান, তাই তো যার মনে টানবে না তাকে জোর তো করা উচিত না, সেজন্য মামিটাকে আমরা জোরও করিনি। তো আমরা এখানে খেয়ে দিয়ে ভাবলাম তাহলে একটুখানি এবার জুডিওতে যাওয়া যাক। তো জুডিওতে শুনলাম সেল চলছে এখন, এন্ড অফ সিজন সেল। তো মামি বললো চলো যখন এতটা দূর এসেছি নৈহাটিতে তাহলে ঘুরে আসি। তো এখানে আমরা কিন্তু জুডিওতে চলেও এসেছি, আর দেখতেই পারছো বড় বড় করে লেখা রয়েছে সেল। তো আমাদের কলকাতাতে জুডিও আছে কিন্তু অনেকটা দূরে, আর সেই লেক মলে আমার যাওয়া হয় না, পার্ক সার্কাসে, তারপরে আরেকটা কোথায় যেন আছে। তো সেজন্য ভাবলাম এখানে একটুখানি ঘুরে যাই। তো আসার পরে দেখতেই পারছো মামাম তো এখানে লিপস্টিক নিয়ে ব্যাগ নিয়ে কি করছিল, তোমাদের কি বলবো, শর্টে তো তোমরা দেখেছো, সে শুধু দেবেই না লিপস্টিক, এদিক থেকে ওদিক থেকে নিচ্ছে। আর বোনও তো লিপস্টিক নিয়ে মাখাও রীতিমতো স্টার্ট করে দিয়েছিল, ওখানে একজন যে স্টাফ থাকে সে নিয়ে নিল লাস্টে। তো এই দেখো এইগুলো নিয়েছি, বাড়িতে এসে একবারে ভিডিও স্টার্ট করলাম। ওটা নিয়েছি, এটা নিয়েছি রিদ্ধির জন্য আমি, আর ওটা স্বর্ণার জন্য। এটা মামি স্বর্ণার জন্য কিনেছে একটা সোয়েটার, কিন্তু গরমেও পরতে পারবে। আর এই যে আরেকটা সোয়েটারও নিয়েছিল মামি স্বর্ণার জন্য। তো তারপরে আমরা বাড়িতে এসে একটু ক্লান্তই হয়ে গেছিলাম বলতে পারো, কারণ আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, সকালে উঠেছিলাম, একটুখানিও বসতে পারিনি। তো বাড়ি এসে একটুখানি বসে শুয়ে নিয়ে এখানে দেখো ফুল গাছগুলো তোমায় দেখাচ্ছি, কি সুন্দর ফুটেছে ফুলগুলো, এত সুন্দর কালারফুল। মামি তাই গাছগুলোতে তখন জল দিচ্ছিল। আর এখানে মামামের জন্য এই 2টো ক্লিপও নিয়েছিলাম, বুনুর এই ক্লিপ দেখে আমার পছন্দ হয়েছিল, তো দেখলাম ওই স্টেশনে পাওয়া যায়, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর মামাম দেখো কি মজা পাচ্ছে, মামাম কিন্তু কোথাও গেলেই ভীষণ এনজয় করে। দেখো মানে ও ওর বড় দাদুর বাড়িতে গিয়েও এনজয় করছিল, ছোটো দাদুর বাড়িতে গিয়েও কিন্তু ভীষণ এনজয় করছে। আর এখানে মা রান্না করছিল, বাড়ি এসে আবার চিকেন বিরিয়ানি। তো মামা তো এখানে মামি বড় একটা হাঁড়ি বার করেছে, দিদা এই হাঁড়িটা কিনে দিয়ে গেছিলো যাতে সবাই আসলে রান্না করে খাওয়া দাওয়া হয় আর কি। তো দিদার এই হাঁড়িটা প্রথম আজকে উদ্বোধন হলো। আর এখন আমরা সবাই খাচ্ছিলাম একটু চকলেট, তো স্বর্ণাকেও দিদি একটু একটু করে চকলেট দিচ্ছিলো, আর ও কিন্তু বেশ খাচ্ছিল। আর এখানে এখন চালটা সেদ্ধ করতে দেওয়া হচ্ছে। হাঁড়িটারি একটু বড় হলে না রান্না করতে সুবিধা হয় অনেকজনের, কারণ ছোটো হাঁড়িতে ঠাসাঠুসি হয়ে গেলে তখন অসুবিধাই হয়। আমার ছোটো মামা হচ্ছে বাড়ির বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, আর আমার দিদির আর মায়ের হাতের, তো সেই জন্যই দিদিকে বলছিল বিরিয়ানি বানাতে। তো মা অনেকটা হেল্প করে দিল। আর এই যে মামা এখন স্বর্ণাকে করে নিতে চাইছে, কিন্তু স্বর্ণা কোলে যেতেই চায় না। তারপরে এই যে আমাদের এখন একসাথে আমরা শুয়ে শুয়ে কী গল্প করছিলাম ভগবানই জানে, শর্টে তো তোমরা দেখেছোই যে কী নিয়ে কথা হচ্ছিল এখানে, হাসাহাসি হচ্ছিল। তো ভীষণই এনজয় করেছি সত্যি কথা বলতে যে কদিন ছিলাম। আর বাড়ি আসার পরে আর ভালো লাগছিল না, কেমন একটা লাগছিল ফাঁকা ফাঁকা। আর দিদি এখানে তো লজ্জায় মুখ লুকাচ্ছে, আমরা এমন এমন কথা বলছিলাম। তারপরে সবার গলা ধরে গেছে বলে দিদা আবার চা বানিয়ে নিয়ে আসলো। তো তখন চাটা খেয়ে একটু ভালো লাগছিল, তো খাওয়ার আগে খেয়ে নিলাম চা। তারপরে এই দেখো বিরিয়ানির আউটলুকটা কি সুন্দর এসেছে না, ভীষণ টেস্টিও হয়েছিল খেতে। আর যেহেতু হাঁড়িটা অনেকটা বড়, তো মানে অনেক সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে দোকানের বিরিয়ানি। তো এখানে যদি নিচে নিয়ে যাওয়া হয় তো বিক্রিও হয়ে যাবে। আর এখানে দেখো দুজনে মিলে কি সুন্দর খেলা করছে, তোমাদের সাথে তো ছোট্ট একটা ভিডিও শেয়ারই করেছি। আর মামামও এই গাড়িটা পেয়ে কি খুশি, মানে গাড়িতে খেলছে।
আর এদিকে আবার মানে ওই মনাটাকে আবার উঠতে দেবে না বলে দেখো কেমন করছে। তো মাঝে মাঝে ওদের কি হয় বুঝি না, মাঝে মাঝে ভীষণ ভালো হয়ে যায় দুজন দুজনের সাথে, আবার মাঝে মাঝে পপ পপ শুরু হয়ে যায়। তো দেখতেই পারছো ওরা খেলাধুলা করলো, তারপরে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। আর স্বর্ণা যে এত দুষ্টু হয়েছে, আমরা খাওয়া দাওয়া করছি এখন, এই যে দিদি বেড়ে দিচ্ছিল আর আমরা খেয়ে দিয়ে নেবো। আর এদিকে শরণ্যা ওই গাড়িটার উপরে দাঁড়িয়ে পড়ছে, ওই গাড়িটা নিয়ে স্টান্ট করছে, মানে কী যে করছে, ও পুরো ওর বাবার ওপর গেছে, আমি তো পুরো দেখে বুঝতে পারি। তোর বাবাকে সেগুলো আবার পাঠালাম। আর এখানে বিরিয়ানিটা খেয়ে আমি রিভিউটা দিচ্ছিলাম যে দারুণ হয়েছে। আমি না বিরিয়ানি বানাতে পারি না, আমি সেই একবারই বানিয়েছি, আর কখনো বানানোর চেষ্টাও করিনি যদিও। আর এখানে আমি যখন ভিডিওটা আরম্ভ করেছি তখন অলরেডি ও নেমেও গেছে। আর এখানে দেখো একবার উঠবে একবার নামবে আর ওর উপর দাঁড়িয়ে পড়বে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা।